কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু ছেলের পেছনে মেয়েরা একদম পাগল থাকে? মানে ওই ছেলেটা হয়তো খুব বেশি সুদর্শনও না, আবার খুব ধনীও না, তবুও তার মাঝে এমন কি আছে যে মেয়েরা তাকে ইগনোর করতে পারে না? আর অন্যদিকে আপনি হয়তো সবকিছু দিয়ে চেষ্টা করছেন, কেয়ার করছেন, কিন্তু দিন শেষে সেই জাস্ট ফ্রেন্ড হয়েই থাকতে হচ্ছে। খুব রাগ লাগে, তাই না? আসলে ব্যাপারটা কি জানেন? এটা কোনো রকেট সায়েন্স না, আবার কোনো জাদুর কাঠিও না। এটা হলো মানুষের মনের একটা সাধারণ সাইকোলজি। আজকে আমি আপনাদের সাথে এমন দুটো গোপন বা সিক্রেট বিষয় শেয়ার করব, যা যদি আপনি নিজের ভেতরে আনতে পারেন, তবে বিশ্বাস করুন, যে কোনো নারী আপনার প্রতি দুর্বল হতে বাধ্য হবে। সে চাইলেও নিজেকে আটকাতে পারবে না। এবং মজার ব্যাপার হলো, এই কাজগুলো করতে আপনার পকেটের টাকা খরচ করতে হবে না। শুধু নিজের ব্যক্তিত্বে একটু পরিবর্তন আনতে হবে। চলুন তাহলে মূল কথায় যাওয়া যাক। দেখুন, আমরা পুরুষরা অনেক সময় ভুল করি। আমরা ভাবি মেয়েদের ইমপ্রেস করতে হলে হয়তো দামি গিফট দিতে হবে, নয়তো সবসময় তার পিছু পিছু ঘুরতে হবে। কিন্তু সাইকোলজি বলছে সম্পূর্ণ উল্টো কথা। আপনি যদি সারাদিন ইউটিউবে কিভাবে মেয়েদের ইমপ্রেস করা যায় ও এই জাতীয় ভিডিও খুঁজতে থাকেন, তবে দেখবেন হাজারটা টিপস আছে। কিন্তু আসল খেলাটা মাত্র দুটো জায়গায়। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অপ্রত্যাশিত মনোযোগ এবং শোনার ক্ষমতা। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু দাঁড়ান, এর গভীরতাটা একটু বুঝুন। আমরা ছেলেরা সাধারণত কি করি? যখন কোনো মেয়ে আমাদের সাথে তার সমস্যার কথা বলে বা কিছু শেয়ার করে, আমরা সাথে সাথে সেটা সমাধান করতে বা সলিউশন দিতে ব্যস্ত হয়ে পড়ি। আমরা ভাবি হিরো সাজতে পারলেই বুঝি কাজ হয়ে গেল। কিন্তু না ভাই, এখানেই আমরা ধরা খাই। নারীরা চায় এমন একজন মানুষ যে তাকে জাজ না করে শুধু শুনবে। আপনি যখন তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং পাল্টা কোনো উপদেশ না দিয়ে শুধু বলবেন, আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে, তখন তার মস্তিষ্কে একটা অদ্ভুত হরমোন রিলিজ হয়। সে আপনার কাছে এক ধরনের নিরাপত্তা বা সেফটি অনুভব করে। অধিকাংশ ছেলেরাই নিজেদের কথা বলতে ব্যস্ত। আমি এটা করেছি, আমার ওটা আছে, কি এইসব শো অফ করতে গিয়ে তারা মেয়েটার মনের কানেকশনটা মিস করে ফেলে। কিন্তু আপনি যখন তাকে কথা বলার সুযোগ দেবেন এবং তার ছোট ছোট ডিটেইলস মনে রাখবেন, তখন সে আপনার প্রতি ইমোশনালি বা মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়বে। এটাকে আপনি বলতে পারেন নারীর মন জয় করার উপায়, যা আসলে কোনো ট্রিক নয়। এটা হলো তাকে গুরুত্ব দেওয়া। সে তখন ভাববে, এই ছেলেটা অন্যদের মতো না, এ আমাকে বোঝে। আর একবার যদি কোনো মেয়ে ভাবে যে আপনি তাকে বোঝেন, তাহলে গেম ওভার। সে আপনার। এখন আসি দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী পয়েন্টটিতে। এটা এতটাই পাওয়ারফুল যে এটা ঠিকঠাক করতে পারলে সে আপনার জন্য অপেক্ষা করতে বাধ্য হবে। দ্বিতীয় বিষয়টি হলো নিজের জীবনের লক্ষ্য বা প্যাশনকে তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। অবাক হচ্ছেন? ভাবছেন মেয়েকে গুরুত্ব না দিলে সে পড়বে কেন? এটাই তো সাইকোলজি টুইস্ট। দেখুন, যে ছেলে সারাদিন মেয়েটির মেসেজের অপেক্ষায় বসে থাকে, যার জীবনে মেয়েটি ছাড়া আর কোনো কাজ নেই, সেই ছেলেকে মেয়েরা খুব দ্রুত বোরিং বা সস্তা মনে করতে শুরু করে। নারীরা প্রকৃতিগতভাবেই এমন পুরুষদের পছন্দ করে, যারা উচ্চাকাঙ্ক্ষী, যাদের জীবনে একটা লক্ষ্য আছে। আপনি যখন আপনার ক্যারিয়ার, আপনার স্বপ্ন বা আপনার প্যাশন নিয়ে ব্যস্ত থাকবেন এবং দিনের নির্দিষ্ট একটা সময় তাকে সময় দেবেন, তখন সেই সময়টুকুর মূল্য তার কাছে অনেক বেড়ে যাবে। ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যেগুলোতে বলা হয় মেয়েরা দুর্বল হয় এই দুটি কথায়। কিন্তু বিশ্বাস করুন, কথার চেয়ে আপনার কাজ বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যখন নিজের কাজে ফোকাস করবেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস তৈরি হবে। আর এই আত্মবিশ্বাসটাই মেয়েদের চুম্বকের মতো টানে। ধরুন, সে আপনাকে ফোন দিল আর আপনি বললেন, আমি এখন একটু ব্যস্ত আছি, কাজটা শেষ করে তোমাকে কল করছি, কি এই যে আপনি তাকে একটু অপেক্ষায় রাখলেন, এটা তার মনে আপনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেবে। সে ভাববে, এই ছেলেটার একটা নিজস্ব জগৎ আছে, সে শুধু আমার পেছনেই পড়েনি। এই রহস্যময়তা এবং ব্যক্তিত্বই তাকে আপনার কথা ভাবতে বাধ্য করবে। তবে সাবধান, এর মানে এই না যে আপনি তাকে অবহেলা করবেন। একদমই না। এর মানে হলো আপনি তাকে বোঝাবেন যে সে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সে আপনার পুরো জীবন নয়। আপনার নিজের একটা ভ্যালু আছে। এখন এই দুটি বিষয়কে একসাথে মেলান। এক, যখন আপনি তার সাথে থাকবেন, তখন পৃথিবীর সব মনোযোগ তাকে দেবেন। তাকে শুনবেন, তাকে স্পেশাল ফিল করাবেন। আর দুই, যখন আপনি আপনার কাজে থাকবেন, তখন আপনি সম্পূর্ণ ফোকাসড এবং সিরিয়াস থাকবেন।
এই যে কেয়ারিং এবং চ্যালেঞ্জিংয়ের একটা মিশ্রণ, এটাই হলো সেই গোপন মশলা। অনেক সময় আমরা দেখি খুব ভালো ছেলেরাও রিলেশনে ধোঁকা খায় বা রিজেক্টেড হয়। তখন তারা ভাবে ভালোবাসার মানুষের অবহেলা কেন বাড়ছে। উত্তরটা হলো, আপনি হয়তো নিজেকে তার কাছে খুব সহজলভ্য করে ফেলেছেন। মনে রাখবেন, যা সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। যখন সে আপনার সম্পর্কে সবকিছু জেনে যাবে তখন তার আগ্রহ কমে যেতে পারে। তাই নিজেকে একটু আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত রাখুন। মাঝে মাঝে তাকে ছোট ছোট সারপ্রাইজ দিন। আবার মাঝে মাঝে নিজের কাজে ডুব দিন। শেষ করার আগে একটা কথা বলি, এই যে দুটো কাজের কথা বললাম, মন দিয়ে শোনা এবং নিজের লক্ষ্যে অটুট থাকা, এগুলো কিন্তু একদিনে হবে না। এটা প্র্যাকটিসের বিষয়। কিন্তু আপনি যদি আজ থেকেই এটা শুরু করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার প্রতি মানুষের দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। শুধু নারী নয়, সমাজের যে কোনো মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে। কারণ যার নিজের সম্মান আছে তাকে সবাই সম্মান করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম। কোনো জটিল থিওরি নয়, একদম বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলা। আপনি আজ থেকেই এই টেকনিকগুলো অ্যাপ্লাই করুন এবং দেখুন ম্যাজিকটা কিভাবে ঘটে। ভিডিওটা যদি আপনার একটুও কাজে লাগে বা আপনার মনের কোনো ভুল ধারণা ভেঙে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর আপনি যদি চান এই ধরনের সাইকোলজিক্যাল এবং লাইফস্টাইল বিষয়ক ভিডিও আরও দেখতে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, স্মার্ট হন।